আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে মির্জা ফখরুল ইসলাম মুখ খুললেন। ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থাও থাকবে না তার। শুধু তাই নয়, তিনি আরও যে তথ্য দিয়েছেন, সন্দেহ হচ্ছে আদৌ কি সরকার নির্বাচন দিতে আন্তরিক, সে বিষয়টা তিনি জানছেন না। সরকারে বসে বসে সুবিধা নিয়ে যদি দল গঠন করা হয়, তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই মির্জা ফখরুল। সবচাইতে অবাক বিষয়, তিনি আরও যেটা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না, তিনিও মানবেন না। আরও কি কি বিষয় তুলে ধরলেন নির্বাচনের বিষয় নিয়ে, তা নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট, বিস্তারিত প্রতিবেদন আপনাদের তুলে ধরব। এরপর জানিয়ে দিব, অবশেষে কিন্তু ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করা সেই যুব দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কি তার অপরাধ? এই আন্দোলনে এই বিএনপির যুব দলের ভূমিকা কি ছিল, কেনই বা বহিষ্কার করা হলো, সে নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে যে আকর্ষণীয় বিষয়টা তুলে ধরবে, এবার ছাত্র দলের দলে যোগ দেওয়ার যে আলোচনায় নূর, সে বিষয়টা কি উঠে আসলো, কি বা তথ্য আসলো এই নূরের কাছ থেকে, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়ে যাই। কি বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর? কেনই বা নির্বাচনে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না কেউ, এ বিষয়টি নিয়ে কি তথ্য দিলেন, সেই সাথে জানবেন ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারের উপর কেন আস্থা হারাবেন তিনি। অন্তর্বর্তী সরকারের নিজস্ব স্বার্থে ফ্যাসিস্টের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কেউ মানবে না, এমন তথ্য দেন তিনি। ক্ষমা চাইলে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে বলে গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন, মানবেন? তখন উপস্থিত নেতাকর্মীরা না না বলে জবাব দেন। বিএনপির মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা এটাই প্রমাণিত হয়েছে যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করেও দিতে চায়। তিনি বলেন, মানুষদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে এই সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কিনা। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবার 1-11 এর চিন্তা করলে জনগণও তা মেনে নেবে না। তিনি আরো বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানে, কিন্তু সরকারের থেকে সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণও তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার যে বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টারা যে কথা বলছেন তা কেউ মানবে না। মির্জা ফখরুল ইসলাম বলেন, এ দেশের রাজনীতিতে মহৎ ও বিরাট অংশ নিয়ে নির্মাণ করেছে ছাত্র রাজনীতি। বাংলাদেশের তরুণরা বুকের রক্ত দিয়ে দেশকে শত্রু মুক্ত করেছে, তাদের সেই আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, আজকে গোটা বিশ্বের রাজনীতি ডানের দিকে অগ্রসর হচ্ছে, জনগণ সেদিকেও এগিয়ে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের রাজনীতি করতেন, ছাত্র দলের উপর তারেক রহমানের বিরাট আস্থাও রয়েছে। ছাত্র রাজনীতিতে মেধাবীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ছাত্র দলের নেতাকর্মীদের সচেষ্টও হতে হবে। সোশ্যাল মিডিয়ায় তাদের আরও অ্যাক্টিভ থাকতে হবে। সবাই অন্যদের বিষয়ে ব্যাপক তথ্য দেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্দেহ হচ্ছে আদৌ সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটা ক্রান্তিকালে আসি আমরা, পুরো দেশের মানুষ গণতন্ত্রের পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হচ্ছে আদৌ কি সরকার নির্বাচন দিতে আন্তরিক। ফ্যাসিবাদের কেউ ক্ষমা চেয়েছে বা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে, এমন বিষয়ের পর যখন এই বিষয়টা উঠে আসে তখনই এই মির্জা ফখরুল ইসলাম এমন তথ্য দেন। এবার তুলে ধরতে যাচ্ছি কুয়েটের সংঘর্ষের ঘটনায় কিন্তু এবার বিএনপির এক নেতা মাহবুবকে বহিষ্কার করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। ধারালো অস্ত্র নিয়ে যে অবস্থান করেছিল তার নাম মাহবুব। চলুন জেনে নিই মূলত কি ঘটনাটা ঘটেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের নেতা মাহবুব রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিবর্তী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাংগঠনিক সম্পর্ক
না রাখার নির্দেশনাও প্রদান করা হয়। এদিকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। তাদের অধিকাংশ শরীরে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে, যা ভিডিও ফুটেজেও ইতিমধ্যে তা প্রমাণ মিলেছে। এর মধ্যে হাফ হাতা শার্ট ও মুখে গামছা জড়িয়ে রামদা হাতে অবস্থান নেওয়া ব্যক্তিটি অবশেষে শনাক্ত করা গিয়েছে। অবশেষে কিন্তু যুবদল নেতা মাহবুব রহমান বলে স্থানীয়রা সে বিষয়টা নিশ্চিত করার পর বিএনপি সে বিষয়টা যাচাই বাছাই করে তার বিরুদ্ধে অ্যাকশনে গেছে এবং অ্যাকশনের পর এ ব্যাপারে মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, মাহবুব যুবদলের দায়িত্বশীল কোনো পদে নেই। কুয়েট এলাকার তার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, এটা দলের কোনো বিষয় নয়। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এবং সব শেষে আপনাদের মাঝে এবার যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, ছাত্র দলে যোগ দেওয়ায় আলোচনায় ভাসছে কিন্তু ভিপি নুরুল হক নূর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে চলিত মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্যের নির্ভরযোগ্য রাজনৈতিক দল। সংশ্লিষ্টরা জানা, নতুন এই দলে অনেক চমক থাকছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া। গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন, অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদের এক দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন। নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সাথে নুরুল হক নূরের আলাপ আলোচনা হয়েছে, কিন্তু দুই পক্ষে এখনো উপসংহারে পৌঁছাতেও পারেনি। নাম প্রকাশের অনিচ্ছুক ডাকসুর সাবেক এক নেতা এই তথ্য বিষয়টা জানান। গণ অধিকার পরিষদের নাগরিক কমিটি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান। দলের শীর্ষের দুই পদের একটি পদের দাবিদারও তিনি। এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনা আলোচনা আছে। এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন। সূত্র বলছে, গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফা মিটিং রয়েছে নূরের এবং সেখানে নানা ধরনের কথাও হয়েছে। সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গত কয়েকদিন ধরে আসন্ন দলটির সদস্য সচিব পদে ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে সাবেক শিবির নেতার সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এই আলোচনা আরও ডালপালা রয়েছে। একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা। সূত্র জানায়, নুরুল হক নূরের আহ্বায়ক কিংবা সদস্য সচিব এসব পদে দেখতে চায় না নাগরিক কমিটির বেশিরভাগ নেতাই। সেক্ষেত্রে জোটবদ্ধ রাজনীতি কিংবা নির্বাচনী জোট হতে পারে। অন্যদিকে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা বলেছেন, নুরুলকে আহ্বায়ক করা ছাড়া ওয়ান পার্টি হওয়ার সম্ভাবনা কম। কেননা নাগরিক কমিটির অধিকাংশ নেতা এবং ছাত্র উপদেষ্টারা দীর্ঘদিন নুরুল হকের নূরের সঙ্গেই রাজনীতি করেছেন। নূরকে আহ্বান করলে দল আরও শক্তিশালী হবে বলে এমন বিষয়টাও জানা যাচ্ছে। শুধু তাই নয়, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির আরেক নেতা বলেন, নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেমন কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি এবং তরুণরা নির্ভর সংগঠন, গণ অধিকার পরিষদও একই ধারার দল। রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তরুণরা ভিত্তিক কয়েকটি দল নিয়ে বৃহত্তর দল নিয়ে গঠন নিয়েও আলোচনা হয়েছে, তবে কারো সঙ্গেও এখনো অ্যাডজাস্টমেন্ট হয়নি।